নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে কুমড়োর শাক। প্রায় সবার বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য রেসিপিটা আরেকবার দেখিয়ে দিলাম। সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। এবার লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব পটলটাও লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর পটলটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন আর তার সঙ্গে হলুদ। খুব ভালো করে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়োর শাকটা। কুমড়োর শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে এখানে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে খুব ভালো করে একবার নেড়ে নেব। দু মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে নাড়তে থাকবো। এইভাবে আস্তে আস্তে করে শাকটা একদম মজে আসবে। শাকটা খুব ভালো করে নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে দিয়েছি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। মিক্সারটা ধুয়ে সেই জলটাকেও এখানে দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব যতক্ষণ না ভালো করে শাকটা মজে আসছে। এই সময়তেই আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর শাকটা মজে গেছে, কিন্তু এখনো কিছুটা জল বেরিয়ে আসছে। আরো 5 মিনিটের মতন ভালো করে নেড়ে নেব। জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে সেই সময় উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চামচ মতন সর্ষের তেল। এটা একেবারে অপশনাল, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন, সুন্দর একটা গন্ধ আসে। সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক একদম তৈরি। প্রথম পাতে গরম ভাতের সাথে সার্ভ করুন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।